আমাদের কুরবানি ছিল রে ভাই, আমাদের কুরবানি ছাগলটা হারিয়ে গেছে। গরিব আমি, কিন্তু কুরবানি আমি কোনো বছর বাদ দিই না, বুঝতে পেরেছিস? কিরে ছাগল পেলি? না দাদা, ছাগল তো পাইলাম না। আব্বা, আমাদের জামা কাপড় দরকার নাই, আমরা যেটা নিয়ত করেছি আমরা সেটাই কুরবানি দিব। আমি তো বুঝতেই পারি না, ভাবছি আমি বড় লোক মানুষ, আমাকে কেউ ধরেও না। আপনি সাহস করে এসেছিলেন বলে সত্য কথাটা জানতে পারলাম। রনি, তোদের কুরবানি আছে? আমাদের থাকবে না কেন? আমরা তো প্রতি বছরই দেই। আমাদের কুরবানি ছিল রে ভাই, আমাদের কুরবানি ছাগলটা হারিয়ে গেছে। চল তাহলে বাড়ি। আজকে বাড়িকে দাদাকে বলবো আমাদের কুরবানি দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। তাহলে যা বন্ধুরা। ঠিক আছে বন্ধু, যা। সালা কাঁঠালও পাকেনি। কাঁঠাল খাওয়ার সিজন চলে আসলো, আম পেকে টস টস করলো। সেদিকে গাছটা কি লাগা লাগলো রে। সালা কাঁঠালই খাবো না, কাঁঠাল গাছ কেটে বাম্মা খাবলে। কবাট খুলছে না, কবাট খুলো গো। কত কষ্ট করে ছাগলটা পুষেছিলাম ছোট থেকে, ছাগলটা হারিয়ে গেল। এই বছর মনে হচ্ছে কুরবানি আর দিতেই পারবো না। কি করে কুরবানি দেবো? পয়সা করির যে হাল, মনে হচ্ছে কুরবানি আর দিতেই পারবো না। লাতিরে গেছে ছাগলটাকে খুঁজতে কুরবানি, জানি না পেলো কি না, না পেলে তো কোনো উপায় নাই। কি হলো দাদুর এত মন খারাপ? যাই দেখি দিনি। কি হলো দাদা, তোমার এত মন খারাপ কেন? আর দিদি ভাই, আমার যে মন খারাপ কেন তুই তা কি বুঝবি বল? যে কুরবানি ছাগলটা হারিয়ে গেল, এই বছর তো মনে হচ্ছে কুরবানি দিতে পারবো না। এই বছর কুরবানি না দিতে পারলে আবার সামনে বছরে দিবা? তুই তা তো বলবি, প্রত্যেকটা বছরই তো আমি কুরবানি দিয়ে যাই। গরিব আমি, কিন্তু কুরবানি আমি কোনো বছর বাদ দিই না, বুঝতে পেরেছিস? দেখি উপরওয়ালা কি করে। দাদা, দাদা। কিরে ছাগল পেলি? না দাদা, ছাগল তো পাইলাম না। আরে উপরওয়ালাকে তাহলে কুরবানি দেওয়া হবে না? না দাদা, আমার কুরবানি দিতেই হবে। আরে বলছিস তো কুরবানি দিতে হবে, কিন্তু টাকা পয়সা কই? না দাদা, এবার তোমাকে কুরবানি দিতেই হবে। বলছিস? বেশ, তোর বড় ভাই গেছে চেন্নাই, সে টাকা যদি পাঠায় তাহলে অবশ্যই কুরবানি দেবো। ঠিক আছে দাদা, ছোট ভাইরা যেমন বলছে, বড় ভাইকে ফোন করো, যে টাকা পাঠাতে বলো, যে এই বছরে কুরবানিটা দাও। তুই ঠিকই বলেছিস দিদি ভাই, তোর বড় ভাইকে আমি ফোন করব, করে বলবো টাকা পাঠাতে, অবশ্যই আমি কুরবানি দেবো সেই টাকা দিয়ে। জানিস দিদি ভাই, তোদের 4টি ভাই বোনকে রেখে তোর বাপ মা মারা গেল, তোদেরকে কত আদর স্নেহ দিয়ে আমি মানুষ করলাম, কিন্তু কুরবানি যদি না দিতে পারি তাহলে আমার তো মনে আক্ষেপ থেকে যাবে, তোদেরও আশা থেকে যাবে। যে করেই হোক আমি কুরবানি দেবই। এই না হলো আমার দাদু ভাই। হ্যাঁ চল চল দাদু ভাই, ঘরে চল। মা, আব্বা, what is this? Oh no! কেউ শুনতে পাচ্ছেন কি? গেল রনি? আমাদের কুরবানি ছাড়ো কই? আরে বাড়িতে আছে রে। সারা বলতে ছাড়োটা হারিয়ে গেছে। ও লোকের হারে গামছা তো আছে। যদি আমাদের বাচ্চা হারিয়ে যায়? হারাবে না। বাড়িতে বেঁধে দেবা। আরে ঠিক আছে, বাঁধা আছে ছাগল। তোর খাইতে দেবা। আয়। সবার ছাগল তো হারিয়েছে, আমাদের কুরবানিটা হারিয়ে যায় না। খাবে না, থাক। কই রমি, মোমা, রানী, কে চেয়ে দাও? তোকে ডাকছি না। কে চেয়ে বলো? আমাদের ছাগলটা কই? ছাড়ো তো জানি না। জানিস না, ওখানে পাতা খাচ্ছে দেখতে পাচ্ছিস? এখন রাস্তা থেকে বেরিয়ে গেলে পাবে ধরে। মারে তো বললাম ছাড়োটা বাঁধতে। বাঁধবে নেই না। ছাগলটা বাঁধলে ছাগলটা হারিয়ে গেলে পরে বেচতে পাবো। কালকে শোন, কি? কাল যখন ব্যাপারী আসবে আমাকে ডাকবি। ব্যাপার কি হবে দাদা? ছাগলটা বেচবো রে। কুরবানি কি দেবা? কুরবানি দিব মানে কুরবানি দিব। তা কি দেবা? ছাগলটা বেচবো, 12-14 হাজার টাকা দাম হবে। ছাগলটা বেচে দেবো, বাদ বাকি 6 থেকে 7 হাজারের মধ্যে গরুর কুরবানি দিব।
এ কি বলছো আব্বা? তুমি ছাগল বেচে গরু কুরবানি দিবা? কি হবে তা? কেন 1 বছর ধরে তুমি ছাগল পুষছো, এবার কুরবানি হওয়ার মুখে আর তুমি গরু কুরবানি দিবা? আরে লাভটা দেখছিস না? ছাগল পুষেছি 12 থেকে 14,000 ছাগলটা বিক্রি করে দেবো, 6 থেকে 7,000 মতো গরুর কুরবানি দেবো, এই ছোড়া ড্রেস করে দেবো, দরকারে বোমার একটা শাড়ি কিনে দেবো। কুরবানির বাজার জমিয়ে হয়ে যাবে 1 টাকাতেই। দরকার নেই ঝঞ্ঝাটে থাকা। যা নিয়ত করেছিলেন নিয়ত ভঙ্গ। গোছ খাওয়া বলে কথা, বুঝলি তো? সবারই গোছ দেখছি, আমাদের 20-22 কেজি হচ্ছে কিনা তাই দেবো। ছাগলের এখন বেচতে গেলে কত হবে? 10 থেকে 15 কেজি মাংস হবে, দরকার নেই ওকে বেঁচে দেবো। গরুর মাংস ঢেক করে পাবো, জান ভরে খাবি, তাইতে নিয়ত করেছি। ও বাদ দিচ্ছি নিয়ত, এখন ছাগল বেচে গরুর কুরবানি, এতে যা হবে হোক। আব্বা, আমাদের জামা কাপড় দরকার নাই, আমরা যেটা নিয়ত করেছি আমরা সেটাই কুরবানি দিব। জামাগুলো দরকার না, তুমি এত লোভী? হ্যাঁ আব্বা, ঠিকই তো বলছে আপনার ছেলে। এতদিন ছাগলগুলোকে পুষছিলাম, এবার বেচে দিবেন ছাগলটাকে? আরে এইসব এদের লেগে তো সংসার করা যাবে না। হ্যাঁ, সংসার একটা ছাগল কুরবানি দিব, ফ্রি দিচ্ছি, বেচে দিলে কতখানি টাকা বাঁচবে তোমরা জানো? হ্যাঁ, ফালতু ঝগড়া করছো। জানিস দিদি ভাই, কেমন আল্লাহর খেলা দেখ। আমি একটা ছাগল কুরবানি দেবো বলে কিনলাম, আবার লাতিরা বহু কষ্ট করে হারানো ছাগলকে আবার ফিরিয়ে নিয়ে এলো। এটা সবই আল্লাহর খেলা। চল এখানে যা, আরফান ভাই বড় লোক, ওকে আমি জিজ্ঞাসা করে আসি এর আমরা কি করব। আরফান ভাই, কি ব্যাপার আছে ভাই? আর ভাই সে কথা বলো না। আরে 1 বছর ধরে ছাগল পুষছি, এটা হলো আমার বাড়ির ছাগল। এই ছাগলটা আমার হারিয়ে গেছিল। হারিয়ে গেছিল ছাগল? হ্যাঁ, হারিয়ে গেছিল। বলছেন কি? হ্যাঁ, এখন 2টো ছাগল, আমি কি করব? তাই বাড়ির পাশে আপনি আছেন, বড় লোক মানুষ, অবশ্যই হাদিস অনুসারে আপনি আমাকে ফতোয়া দেবেন, আমি সেইভাবে কাজ করব বলে আপনার কাছে। আরে ভাই, আমি তো ফতুয়া লেওয়ার লেগে ঘুরে বেড়াচ্ছি। আমার হইতে পারে বড় লোক বাড়ি, আমি হইতে পারি বড় লোক। আমাদের ভিতরে কি ঝগড়া লেগেছে আপনি জানেন? কি ঝগড়া লেগেছে? আর একটা ছাগল মানুষ করলাম, ছাগল এখন দাম হবে মোটামুটি 10 থেকে 15,000। ঠিক আছে, ভাবছি যে ছাগলটা বেচে দিব। ছাগলটা বেচে দিয়া 6 থেকে 7,000 মধ্যে একটা গরু কুরবানি দিব। এটা আমার বাড়িতে তো ঝগড়া লেগেছে, আর মানছে না। হায় 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 হায়, এ নিয়ত ঠিক না। কেন? এ নিয়ত ঠিক না। কেন? বলে ছাগল বিক্রি করে গরু কুরবানি দিবেন? হ্যাঁ, 15,000 টাকায় ছাগল বিক্রি করে এই 7,000 টাকায় গরু কুরবানি, এ নিয়ত আপনার ঠিক না, আল্লাহর কাছে কবুল হবে না। আরে যা, তাহলে তো আমার কাছে আপনি আইন জানতে, আমি তো আইন সম্বন্ধে কিছু জানি না, তাহলে হবে না। না, এ হবে না। যা নিয়ত করেছি তাই, তা যা নিয়ত করেছেন আপনি তাই আপনাকে করতে হবে। কিছু কিছু মানুষ এরকম করছে যে। আর কে করছে দেখে লাভ নাই। আমি গরিব হতে পারি জানেন, হ্যাঁ। আপনার কাছে জানতে আসাই আমার ভুল হয়েছে। আমি এই যে 2টো ছাগল এখন আছে আমার, হ্যাঁ, হ্যাঁ। আমি এই 2টোকেই কুরবানি দেবো। মানে নিয়ত করেছি, আমি নিয়ত করেছি, মানে হারিয়ে গেছে ওটা আবার আল্লাহ আমাকে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, দুটি দিবে, আমি 2টোই কুরবানি দেবো। আরে ভাই, আপনি এসেছিলেন বলে কত জ্ঞানের কথা পাইলাম। আমরা কত ভুল করি তাই না? অবশ্যই। আমরা এই যে আমি নিয়ত করেছি, এই নিয়ে তো আমার বেটা বউ লাতি এরা তো ধরেছে যে ইয়া হবে না। আমি তো অনেক ঝগড়া করছি, আমি তো বুঝতেই পারছি না। ওরা ঠিকই ধরেছে তো। হ্যাঁ, এই নিয়ত হবে না তো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে অনেক হ্যাঁ। ভুল হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আমরা আর এই কাজ করব না। না। আমরা যা নিয়ত করেছি, ছাগল ছোট হলেও ছাগলই কুরবানি দিতে হবে, তাই নাকি? হ্যাঁ, আর গরু নিয়ত করলে তো গরু গরু দিতেই দিতেই হবে। হবে। তাহলে আমরা, আপনি যখন একটার বদলে 2টে দিচ্ছেন, আর আমার এত বড় অট্টালিকার বাড়ি থাকতে, জমি থাকতে, আমি আর এমন পাপের কাজ করছিলাম, না পাইতাম নেকি, আবার গুনাহও তো হইতে পারে। খালি গোছ খাতেন। আহা, জানা হয়নি, অনেক জানা গেল ভাই। আজ থেকে আরো কাজ করাবো না। আজকে সবাই মিলে আমরা যা নিয়ত করেছি, আমাদের ছাগলের কুরবানি হবে। ঠিক আছে, মাংস কম হোক, ওই আমরা সবাইকে দিয়ে থুয়ে খাবো, নাকি ভাই? হ্যাঁ, আর আপনার তো নিয়ত হয়ে গেছে 1টা থেকে 2টে। আমি 2টে। যাক ভাই, আমাকে আল্লাহ দিয়েছে। আপনি এসেছিলেন বলে জ্ঞানের কথাটা পাইলাম। আমি তো বুঝতেই পারি না, ভাবছি আমি বড় লোক মানুষ, আমাকে কেউ ধরেও না। আপনি সাহস করে এসেছিলেন বলে সত্য কথাটা জানতে পারলাম। ঠিক আছে ভাই, আজ থেকে আমরা তাই করবো। বেশ। বলুন ভাই, ঠিক আছে? আল্লাহর কাছে হ্যাঁ হ্যাঁ, ক্ষমা ঠিক চাও। আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আপনিও ক্ষমা করে দিন। বেশ। আপনি যে ভাষণটা দিলেন, এটা আমাকে খুব ভালো লেগেছে। তাহলে আসি ভাই। হ্যাঁ ভাই, এসো। চল দাদু ভাই, আপনার কাছে অনেক জ্ঞানের কথা পেলাম। এসো ভাই। চল দিদি ভাই, চল। যাক, আজকে জ্ঞানের কথা পাইলাম রে, তোদের কথাই ঠিক। তোরাও যেটা বলছিলি, আজকে আসগর ভাই এসে সেই কথা বললো। চল, আজ থেকে আমরা নিয়ত যা করেছি তাই হবে। আমি কত ভুল করছিলাম রে। চল। দেখলাম তো দাদা, ওই দাদুর কথা। হ্যাঁ, বুঝতে পারলাম। চল। হাই গাইস, দেখলেন তো, আজকে আমরা একটা কোরবানির জন্য আমরা এই বইটা করলাম, তার নাটকটাই
আমরা বুঝতে পারলাম আজকে কুরবানি কিভাবে দিলে নিয়ত ভালো হয় আর কিভাবে দিলে নিয়ত ভালো হয় না, সেটা আমরা জানতে পারলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার আপনারা করে দেবেন। হাই টাটা।